আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির রাত 10টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই 13জিপি সংবাদ শিরোনাম। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে জানালেন অর্থ উপদেষ্টা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় রবিবার। সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে জানালেন আমির খুসরু। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে 2683 মামলা। শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প এবং 999-তে থামলেন উইলিয়ামসন। জয়ের পথে ইংল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে, বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তিনি বলেছেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে, বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর মধ্যে বিদেশি সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি 2-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। বাণিজ্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায়ের জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের রায়ের জন্য আগামীকাল রবিবারের কার্যতালিকায় বিষয়টি 54 নম্বর ক্রমে রয়েছে। ওয়েবসাইটে থাকা কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত 21 নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। সেদিন বিষয়টি রায়ের জন্য CAV রাখেন আদালত। গত 31 অক্টোবর হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অপর 11 আসামিকে। পরে ওই বছরের 27 নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। 2022 সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। এর মধ্যে ওই বেঞ্চ পুনর্গঠন হয়। এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার শুনানি করেন। আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 21 নভেম্বর মামলার শুনানি শেষ করে আইনজীবী SM শাহজাহান সাংবাদিকদের বলেন, কোনো তথ্য প্রমাণ তারেক রহমানের বিরুদ্ধে নেই। এ মামলার 10,012 পৃষ্ঠার পেপার বুকের কোথাও তার সরাসরি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটা কোর্ট গ্রহণ করেছেন। আদালত বলেছেন এটা তারা দেখবেন। তিনি আরও বলেন, আমরা আশাবাদী, যেহেতু তারেক রহমানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, সেক্ষেত্রে তিনি বেনিফিট পাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত 31 দফাও বাস্তবায়ন করবে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কি না তা দেখতে হবে। কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান আমির খসরু। তিনি বলেন, 15 বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত 2 দিনে 2683টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, গত 2 দিনে ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলার পাশাপাশি 34টি গাড়ি ডাম্পিং ও 93টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ট্যারজিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান। সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম একথা জানিয়েছেন। এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন, আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। লিন্ডসে গ্রাহাম আরও বলেন, তিনি এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ করতে চান। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই শুরু সর্বাত্মক যুদ্ধ এখনও চলছে। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখনো পর্যন্ত নারী শিশু সহ 44,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। দর্শক, এবার খেলার খবর। ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের দিন 319 রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে 499, লিড পেয়েছে 151 রানের। নিউজিল্যান্ড প্রথম ইনিংসের এত বড় ঘাটতি পূরণ করতে গিয়েই হারিয়ে ফেলেছে 6 উইকেট। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে মাত্র 155, লিড মাত্র 4 রানের, হাতে উইকেটও মাত্র 4টি। মানে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষের ম্যাচে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত। আপাতত নিউজিল্যান্ডের যেটুকু ভরসা ড্যারেল মিচেলের উপর। ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত 31 রানে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে, জানালেন অর্থ উপদেষ্টা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় রবিবার। সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে, জানালেন আমির খুসরো। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে 2683 মামলা। শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প এবং 999-তেই থামলেন উইলিয়ামসন। জয়ের পথে ইংল্যান্ড। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।